আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফুল ভেরিফাই সহ 1xbet অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো 1xbet ক্রিয়েট করার জন্য ফার্স্ট আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সেজন্য আপনারা ক্রোম ব্রাউজার অথবা গুগলে গিয়ে সার্চ করবেন 1xbet। সো 1xbet লিখে সার্চ করার পর অনেক ওয়েবসাইট আপনারা এখানে পেয়ে যাবেন। যে কোনো একটা ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন যে 1xbet অ্যাপ ডাউনলোড করার অপশন, এখানে ক্লিক করে আপনারা 1xbet অ্যাপটি ডাউনলোড করে নেবেন। সিম্পলি অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করে দিবেন। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ শো করবে। সো এখানে আসার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে দুটি অপশন রয়েছে, একটা হচ্ছে লগইন আর একটা হচ্ছে রেজিস্ট্রেশন। আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব। সিম্পলি রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে আপনারা চারটি অপশনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। সহজ উপায় হচ্ছে ইন ওয়ান ক্লিক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা চারটি অপশন দেখতে পাচ্ছেন। চারটি অপশনের ভিতরে তিনটি অপশন রয়েছে যেরকম সেরকমই থাকবে, শুধুমাত্র 4 নম্বর অপশনটিতে আপনাদেরকে প্রোমো কোড বসাতে হবে। এই প্রোমো কোডটি খুবই ইম্পর্টেন্ট। এই প্রোমো কোড বসানোর মাধ্যমে প্রথম ডিপোজিটে পেয়ে যাবেন 100% বোনাস এবং প্রতি সপ্তাহে এবং আপনার জন্মদিনে পেয়ে যাবেন স্পেশাল ক্যাশব্যাক। সো ভিআইপি অফিসিয়াল প্রোমো কোড আমার স্ক্রিনে দেওয়া রয়েছে, সেই প্রোমো কোডটি আপনারা এখানে বসাবেন। সো আমি আমার প্রোমো কোডটি বসিয়ে দিচ্ছি MCQ14। আপনারাও এখানে এই প্রোমো কোডটি বসাবেন। তারপর এখানে তিনটি খালি ঘরের টিক মার্ক দিয়ে সবুজ লেখা টিক মার্ক দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটা পেজ আসবে। পেজ আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার নেম আর পাসওয়ার্ড, এটি আপনারা যত্ন সহকারে সংরক্ষণ করে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন। সো এখন আমরা কিভাবে আইডি ভেরিফাই করব সেটি দেখে দিয়ে এখানে মেনু বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে আইডিতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন যে ফিল ইন পার্সোনাল ডাটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটি ফর্ম আপনাদের সামনে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নেমে আপনারা আপনাদের নামটা বসিয়ে দেবেন। সো আমি আমার নামটা এখানে বসিয়ে দেই। তো ফার্স্ট নেমে আমি আমার নামটা বসিয়ে দিলাম। তারপরে রয়েছে শিওর নেমে আপনার পদবিটা এখানে আপনারা বসিয়ে দিবেন। সো আমি আমার পদবিটা এখানে বসিয়ে দিলাম। তারপর রয়েছে মিডিল নেমে কিছু দিতে হবে না। তারপর রয়েছে ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ কবে সেটি আপনারা আপনাদের আইডি কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। তারপর রয়েছে প্লেস অফ বার্থ, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেটি দিয়ে দিবেন। তারপর রয়েছে রিলিজিয়ন, আপনি কোন দেশে বসবাস করেন সেটি দিয়ে দিবেন, যেমন বাংলাদেশ। তারপর রয়েছে সিটিতে আপনারা যে শহরে বাস করেন সেটি দিয়ে দিবেন। তারপর রয়েছে রেসিডেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনি বর্তমানে কোথায় বসবাস করেন সেটি দিয়ে দিবেন। তারপর রয়েছে ডকুমেন্ট টাইপ, এখানে আপনারা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দিবেন। তারপর রয়েছে সিরিয়াল নাম্বার, এখানে 1 দিয়ে দিবেন। তারপর রয়েছে ডকুমেন্ট নাম্বার, এখানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে দিবেন। তারপরে রয়েছে ডেট অফ ইস্যু, এটা আপনার আইডি কার্ড প্রদানের তারিখ, এটি আপনারা আপনার আইডি কার্ডের পিছনে দেখতে পাবেন, সেটি দিয়ে দিবেন। তারপরে রয়েছে ইস্যু বাই, এখানে আপনারা গভর্নমেন্ট দিয়ে দিবেন, অর্থাৎ আপনার সরকারি থেকে প্রাপ্ত কার্ড এটি দিয়ে দিবেন। সো আপনি দেখতে পাচ্ছেন যে আমার ফর্মটি কিন্তু পূরণ করা হয়ে গেছে। এভাবে আপনারা ফুল ফর্ম পূরণ করবেন। পূরণ করার পর এখানে আপনারা নিচে খেয়াল করলে দেখতে পাবেন যে একটি টিক মার্ক রয়েছে। এই টিক মার্কে আপনারা সিম্পলি কি করবেন, ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার আইডি ভেরিফাই করা কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন যে আমার আইডি ভেরিফাই কমপ্লিট। সো এখন আপনারা এখান থেকে ইমেইল অথবা ফোন নাম্বার লিঙ্ক করে নেবেন। ইমেইল লিঙ্ক করার জন্য ইমেইলের পাশে দেখতে পাচ্ছেন লিঙ্ক লেখা একটা অপশন, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের ইমেইলটা দিয়ে দিবেন। ইমেইল দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর সেন্ড কোডে ক্লিক করবেন। সেন্ড কোডে ক্লিক করার পর একটি কোড আপনার ইমেইলে চলে যাবে, এরকম একটি কোড। এই কোডটা আপনারা কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনারা এখানে সেই কোডটা এখানে বসিয়ে দিবেন। সো এখানে বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভেট, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ইমেলটা লিঙ্ক করা হয়ে যাবে। সো এখন কিভাবে ডিপোজিট করবেন সেটি আপনাদেরকে দেখে দিয়ে উপরে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট লেখা একটা অপশন। সিম্পলি কি করবেন, এই ডিপোজিটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশ, নগদ, রকেট উপায় রয়েছে, এগুলোর মাধ্যমে আপনারা ডিপোজিট করতে পারবেন। সো বিকাশের মাধ্যমে কিভাবে ডিপোজিট করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিই। সো বিকাশের মাধ্যমে ডিপোজিট করার জন্য বিকাশের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বনিম্ন হচ্ছে 500 টাকা, অর্থাৎ সর্বনিম্ন আপনারা এখানে 500 টাকা ডিপোজিট করতে পারবেন। সো এখানে আপনারা আপনাদের অ্যামাউন্টটা বসিয়ে দেবেন যে কত টাকা আপনি ডিপোজিট করতে চান।
তত টাকা এখানে বসিয়ে দেবেন এবং সর্বনিম্ন 500 টাকা, অর্থাৎ 500 টাকার কম যদি আপনারা ক্যাশ আউট করেন তাহলে কিন্তু আপনাদের ডিপোজিট ব্যালেন্সে আপনাদের টাকাটা জমা হবে না। সো ডিপোজিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে একটা নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনাদেরকে ক্যাশ আউট করতে হবে। সেন্ট মানি করলে কিন্তু আপনাদের টাকাটা মার যাবে, সেজন্য আপনারা কি করবেন, ক্যাশ আউট করবেন। এই নাম্বারে ক্যাশ আউট করার পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনাদের যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন অর্থাৎ ক্যাশ আউট করেছেন সেই নাম্বারটা দেবেন। তারপরে রয়েছে ট্রানজাকশন আইডি, এখানে আপনারা আপনাদের ট্রানজাকশন আইডিটা বসিয়ে দেবেন। সো ট্রানজাকশন আইডি এবং বিকাশ নাম্বারটা বসিয়ে দেওয়ার পর সিম্পলি আপনারা কী করবেন, কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার 2 থেকে 5 মিনিটের ভিতরেই কিন্তু আপনারা আপনাদের টাকাটা ইজিলি আপনাদের ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে এবং তখন আপনারা এখানে বেট ধরে বিভিন্ন খেলার প্রেডিকশন করে আপনারা এখান থেকে কিন্তু প্রতি মাসে কিন্তু 1 থেকে 1.5 লাখ টাকা ইজিলি ইনকাম করতে পারবেন। খুব ভালো একটি সাইট। সো ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।